এই কর্ম চলাকালীন অনেকেই মৃত্যুবরণ করেছে, যারা কোম্পানি থেকে আজও 10টা টাকা সুবিধা পায়নি। আমাদের অনেক ভাই গাড়ি ছেড়ে যায়, চোখের পাতা পড়ে না, এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, তারা সেখানেই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। কোনো কোম্পানির ম্যানেজমেন্টের একজন লোক নাই যে তাকে চিকিৎসা দেওয়া হয়। আমরা শ্রমিকরা বছরে যে কুরবানির ঈদ হয়, ওই মাংসর পুরি তাকিয়ে থাকে, আর সারা বছরে আমার মনে হয় না কারো বাড়িতে মাংস উঠে। যে স্কুলে আমরা পড়াশোনা করেছি 30 টাকা বেতনে, আজকে আমরা সেই ছেলে মেয়েকে পড়াতে গেলে 500 টাকা বেতন লাগছে। আমাদের বেতন খোরাকিতে আমাদের পোষাচ্ছে না, আমাদের সংসার চলছে না, যার কারণে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এবং আমাদের এই দাবি না মানলে আমরা কিছুই করব না। আমরা রাস্তায় ভাঙচুর করব না, কাউন্টার বন্ধ করব না, আমরা কারোর সাথে বকাবকি করব না। আমরা যার নিজ জায়গা থেকে আমরা স্বইচ্ছায় কর্মবিরতি করে রাখবো যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে। আর কোম্পানি যদি বলে তারা অন্য ড্রাইভার এনে তারা গাড়ি চালাবে, চালাক, আমাদের কোনো দাবি নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মালিক মহোদয় বসবে, আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, আমাদের দাবি দাবা জানবে। তা না করে ওনারা বলতে যাচ্ছে যে আপনারা চালাবেন না, চালাবেন না, আমরা অন্য ব্যবস্থা নিব। চালান। আমরা কর্মবিরতি নিয়েছি। আমরা দীর্ঘদিন থেকে ঢাকা গোস চালাই, ঢাকা, রাজশাহী, দেশ, ন্যাশনাল, গ্রামীণ সব ধরনের সব জায়গায় গাড়ি চালাই। আমাদের যেটা সরকারি একটা নিয়ম আছে বেতনের, এই বেতনটা আমাদেরকে দেয় না এই পরিবহন মালিকেরা। আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এরকম করে আমাকে 2 দিন 1 দিনকে কাটে দেয়। আমরা তো ধরুন খুব নিশ্চিত, এই সারা রাত গাড়ি চালিয়ে যায়, 40টা লোক ধর ঘুমিয়ে থাকে, হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভার, আমরা 3টা লোক জায়গায় থাকি। আবার ঢাকাতে গাড়ি নিয়ে যায়, রাখার কষ্ট, প্রশাসন গাড়ি রোড রাখতে দেয় না, কাউন্টার থেকে কোনো পদক ফেললাই না। আমরা এমন নির্যাতিত হয়ে গেছি, আমরা পরিবহন শ্রমিকটা খুব কষ্টের ভিতর আছি।